রংপুর, লালমনিরহাট, নীলফামারী সহ দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকা, বন্যা ও ভাঙন রোধে তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। জনগুরুত্বপূর্ণ এই প্রকল্প বাস্তবায়নে আগ্রহ দেখাচ্ছে চীন। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করার আগে আরেক দফা সংশোধনী আনা হচ্ছে। বর্তমান মহাপরিকল্পনায় বন্যা নিয়ন্ত্রণ এবং ভাঙন রোধে গুরুত্ব দেওয়া হয়েছে। এ অবস্থায় শুষ্ক মৌসুমে কৃষিকাজে ব্যবহারের জন্য পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এক্সিস্টিং যে মহাপরিকল্পনা সেটা মেয়ারলি একটা ভাঙন এবং বন্যা প্রতিরোধ পরিকল্পনা এরকম। এটার মধ্যে পদ্মা ব্যারাজের মতো পানি রিটেইন করা, সংরক্ষণ করে সেটা ব্যবহার করার অপশন যেহেতু ছিল না, সে কারণে এই প্রজেক্টটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী রাইটলি বলেছেন, যেহেতু আমাদের তিস্তাতেও শুষ্ক মৌসুমে পানি থাকে না, সেজন্য এই পানি রিটেইন করার অপশন সহ নতুন করে প্রকল্পটাকে কারেক্ট করে উপস্থাপন করতে বলা হয়েছে। সুতরাং আমরা তিস্তা প্রকল্পের কিছুটা সংশোধনী হবে, হয়ে তারপর এটা উপস্থাপিত হবে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। র‍্যাব প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, নতুন আইন করে র‍্যাবের নাম পরিবর্তন করা হতে পারে, তবে এলিট ফোর্সটি বিলুপ্ত হচ্ছে না। র‍্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি, আমরা দেখব র‍্যাব অত্যন্ত কেপেবল ভাবে নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে। তাদের অনেক ভালো ইকুইপমেন্টস আছে, তাদের অনেক ভালো প্রশিক্ষণ আছে, সবকিছু মিলিয়ে সেজন্য একটা এলিট ফোর্স থাকবে, সেটা র‍্যাব নামে হোক বা ভিন্ন নামে, এবং ওয়েল ডিফাইন্ড আইন থাকবে। আগামী 16 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল চালুর কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 16 ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনায় রেখেই সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় অন্তর্বর্তী সরকারের উদাসীনতায় হামরোগের প্রাদুর্ভাব ঘটেছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তবে বর্তমান সরকার হাম মোকাবেলায় পর্যাপ্ত টিকা সংগ্রহ করেছে বলেও জানান তিনি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।